হাই এভরিওয়ান। তো এটা হচ্ছে সেদিনেরই নেক্সট পার্ট। তো নদীর ধার থেকে সন্ধে হয়ে যাওয়ার কারণে হোমস্টের দিকে ফিরে এসেছিলাম, আর ফিরে এসেই ফ্রেশ হয়ে ওপরে চলে গেছিলাম বিকেলে টিফিন করার জন্য। আর টিফিনে আমাদের জন্য করেছিল মোমো আর ভেজ পকোড়া। তো বিকালের টিফিন খেয়ে তো ওপরেই আমরা বসেছিলাম আর সেখানেই সময় কাটিয়েছিলাম অনেকক্ষণ। আর তারপর তো রাতের ডিনারের সময় হয়ে গিয়েছিল। দেন তো রাতের ডিনারটা সেরে ঘুমিয়েও গিয়েছিলাম। আর এটা হলো পরের দিনের সকাল। বর তখনও ঘুমাচ্ছিল, বাট আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর ঘরের বাইরে থেকে সেদিনের ভিউটা ছিল ঠিক এরকম। মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেদিন, মানে রাত থেকেই বৃষ্টিটা হচ্ছিল, সকালের দিকে আরও বেশি বেড়েছিল। আর নদীর জলও অনেকটা বেড়ে গিয়েছিল। তো বর তো ওই সময়টায় তখনও ঘুমোচ্ছিল, তাই আমি এই ফাঁকা সময়টায় প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বারান্দায় বসে অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। আর ঠিক তারপর বড় উঠে যায়, গিয়ে ফ্রেশ হয়ে যায়, আর একসাথে গিয়ে আমরা তারপর ব্রেকফাস্টটাও সেরে নিই। আমি মানুষটা পাহাড় প্রেমী প্লাস চা প্রেমী, আর এই সময় পাহাড় প্লাস চা দুটোই যেন তাদের প্রেমে আমাকে আরও বেশি করে ডুবিয়ে দিচ্ছিল। দেন তো গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে আমরা নিচে এসে রেডিও হয়ে গিয়েছিলাম। আর বাকি ফর্মালিটিসগুলো বর তখন সারছিল রিসেপশনে গিয়ে। সেই সময়টায়ও আমি কিছুটা ফাঁকা সময় পেয়েছিলাম, তাই আবারও বসে গেছিলাম বারান্দায়। আর তখনও বেশ অঝোরেই বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছিল। কিন্তু যাই হোক, দুদিনের অনেক সুন্দর সুন্দর স্মৃতি মুহূর্ত মনের মুঠোয় বন্দি করে দিলাম বাড়ির দিকে রওনা। যাই হোক, আমার এই ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। টাটা।